হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাই। প্রথমেই দেখো আমি গাদা আর পেটি মিলিয়ে 6 পিস মাছ নিয়েছি, আর মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপর আমি নিয়েছি লম্বা করে কেটে রাখা দুটো আলু, কিছুটা মটরশুঁটি, দুটো কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনেপাতা কুচি। এরপর দেখো আমি একটা ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, আর এটা আমি 5 মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো আদা, জিরে আর 4টি শুকনো লঙ্কা দিয়ে একটা মশলার মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর ফোড়নের জন্য কালো জিরে। এছাড়া লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর সর্ষের তেল। এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি কিন্তু একটু কড়া করেই ভাজবো। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি সাবধানে সাবধানে মাছগুলো উল্টে অন্য পিঠগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলেই আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে রাখছি। এখন ওই তেলেই আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। এখন হাই ফ্লেমে এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এই সময় তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সমস্ত কিছু আবার একসঙ্গে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। এখন সমস্ত কিছু আরেকবার একসঙ্গে কুক করে নেব। মশলা দিয়ে আলু আর ফুলকপিটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটা আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর।
দেখো মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলু আর ফুলকপিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটা 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এখন এটা আমি গরম গরম পরিবেশন করে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।